নমস্কার। তোমরা প্রত্যেকেই জানো যে রেলের গ্রুপ ডি বা লেভেল ওয়ানের কিন্তু আপকামিং প্লাস 1,00,000 শূন্যপদ আসতে চলেছে। তো এই রেলের লেভেল ওয়ান বা গ্রুপ ডির এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কীরূপ হবে, এই নিয়ে সকলের মনে একটা প্রশ্ন যে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই কি আবেদন করতে পারবো, নাকি মাধ্যমিক পাশের পাশাপাশি এখানে আইটিআইও লাগবে। তো এটা নিয়ে অনেকের প্রশ্ন। তো আজকে হচ্ছে 28 তারিখ, প্রত্যেকে জানো 28/6/2024 আজকের তারিখে একটা নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে। কোথায়? আরআরসি জয়পুর যে রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে গিয়ে তোমরা নোটিফিকেশনটি চেক করতে পারবে। আমি তোমাদের সামনে সেই নোটিফিকেশন নিয়ে আসছি। এই নোটিফিকেশনটি কিন্তু সেই সমস্ত যারা গ্রুপ ডি বা লেভেল ওয়ানের পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছো তাদের প্রত্যেকের কাছে কিন্তু এই নোটিশটি খুব গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ সহকারে দেখবে, আমি আবার কী বলার চেষ্টা করছি সেটাও বোঝার চেষ্টা করবে। ভিডিও দুই একটা লাইন দেখে, ভিডিও প্রথমটুকু দেখে এসে কমেন্ট বক্সে উল্টো পাল্টো মন্তব্য করবে, এরকম করবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তারপরে সে কমেন্ট করবে। দেখো, এই নোটিফিকেশানটা কাদের উদ্দেশ্যে? নোটিফিকেশানটা হচ্ছে নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট এগেনস্ট স্কাউট অ্যান্ড গার্ডস কোটা অফ নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে ফর দ্য ইয়ার 2024-25। এখানে কারা আবেদন করতে পারবে যদি একটু ভালো করে লক্ষ্য করো। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল সিটিজেন্স অফ ইন্ডিয়া। যে কোনো ভারতীয় নাগরিক যারা এলিজিবল তারা কিন্তু এই পদের জন্য আবেদনযোগ্য। টোটাল পদ রয়েছে 10টা পদ, যেখানে 8টা পদ রয়েছে লেভেল ওয়ান, দ্যাট মিনস এনটিপিসি, এবং 2টা পদ রয়েছে লেভেল টু অর্থাৎ গ্রুপ ডির ক্ষেত্রে। ঠিক আছে, স্কাউট অ্যান্ড গার্ড কোটা, এই দুটো কোটাতে। চলো, এর জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে, গ্রুপ ডিতে শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে, এটা নিয়ে আমাদের মনে একটা প্রত্যেকের প্রশ্ন আছে। তো সেটা তোমাদের আমি এখন এই ভিডিওতে দেখাবো। কারণ কি, এখন একটা প্রশ্ন তোমাদের মনে জানতে পারবে, তো এর এডুকেশন কোয়ালিফিকেশনের সাথে আপকামিং যে আমাদের রেলে গ্রুপ ডির ভ্যাকান্সি আসছে তার সম্পর্ক কী। তো দেখো, একটা কথা বলে রাখছি যে আজকে হচ্ছে এই ডেটে, এটা কোনো পুরনো 2-3 বছর আগেকার নোটিফিকেশান দেয় না যে 2-3 বছর আগেকার নোটিফিকেশান তোমাদের সামনে দেখাচ্ছি। আজকের তারিখে দাঁড়িয়ে যে আজকে যে রিক্রুটমেন্টটা এখানে প্রকাশিত হয়েছে সেই রিক্রুটমেন্ট অনুসারে বা নোটিফিকেশন অনুসারে এখানে লেভেল ওয়ান এই পদের জন্য যে শিক্ষক যোগ্যতা চেয়েছে সেটা অবশ্যই তোমাদের দেখা উচিত। ঠিক আছে, সেটা হচ্ছে এখানে লেভেল ওয়ানের জন্য চেয়েছে 10 পাস ফ্রম এ রিকগনাইজ বোর্ড উইথ ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট গ্র্যান্টেড বাই এনসিবিটি। মাধ্যমিক পাস যদি করে থাকো, এর পাশাপাশি তোমার যদি কোনো একটা অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকে এনসিপিটি দ্বারা প্রাপ্ত, তাহলে তুমি গ্রুপ ডি লেভেল ওয়ানের ক্ষেত্রে আবেদন করতে পারবে। অথবা এখানে কি বলছে, অথবা দিয়ে বলছে 10 পাস ফর্ম এ রিকগনাইজ বোর্ড উইথ আইটিআই ফর অ্যাপয়েন্টমেন্ট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এস&টি অ্যান্ড ক্যাটারিং ডিপার্টমেন্টস। মানে হচ্ছে এই সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এস&টি অ্যান্ড ক্যাটারিংয়ের ডিপার্টমেন্টসের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাশের পাশাপাশি আইটিআই অবশ্যই সার্টিফিকেট অবশ্যই তোমাকে এখানে থাকতে হবে। এবং 2 নম্বর যেটা বলেছে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে দেখো, 10 পাস অর আইটিআই অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড ফর অ্যাপয়েন্টমেন্ট ইন আদার ডিপার্টমেন্টস। যখন তোমাদের গ্রুপ ডির যখন নোটিফিকেশন প্রকাশিত হয় সেখানে কিন্তু অনেক ধরনের পোস্ট থাকে। ঠিক আছে, এক একটা ডিপার্টমেন্ট থেকে অনেক ধরনের ডিপার্টমেন্ট থাকে। কিছু কিছু ডিপার্টমেন্ট থাকে যেখানে মাধ্যমিক পাশের পাশাপাশি আইটিআই লাগে, এবং কিছু কিছু ডিপার্টমেন্ট থেকে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেও তুমি সেখানে আবেদন করতে পারো। ঠিক আছে, তো এক্ষেত্রে যেটা এখানে লক্ষ্য করা যাচ্ছে, 10 পাস যে মাধ্যমিক পাস বা যে শুধুমাত্র মাধ্যমিক পাস করার পাশে আইটিও আছে, তারা সকলেই কিন্তু অন্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। অর্থাৎ এর থেকে একটা জিনিস বুঝতে গেল, আজকে যে প্রার্থীটা বা যে ছাত্রটা আইটিআই করা আছে, তাহলে তার এক্ষেত্রে কিন্তু কোনো চিন্তা নেই, সে যে কোনো পোস্টের ক্ষেত্রে অবশ্যই আশা করছে আবেদন করতে পারবে। কিন্তু যে শুধুমাত্র মাধ্যমিক পাস করে আছে, সে তার জন্য কয়েকটা পোস্ট কেবলমাত্র সীমিত। এবং রেলওয়ে সব থেকে যেটা বেশি, প্রায় 70 থেকে বলতে গেলে 70-80% পোস্ট যেখান থেকে থাকে সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এস&টি এবং ক্যাটাগরি। এখানে কিন্তু 70-80% পদ থাকে, যে পদের ক্ষেত্রে যোগ্যতা লাগে হচ্ছে মাধ্যমিক পাশের পাশাপাশি আইটিআই। এবং এখানে 15-20% সিট বা ভ্যাকান্সি এরকম তোমরা পেয়ে থাকবে, টোটাল শূন্য পদ এবং পোস্ট এবং পেয়ে থাকবে, যেখানে মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস করা হলেই থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই নোটিফিকেশন অনুসারে যেটা আজকে 28/6/2024 তারিখে প্রকাশিত হয়েছে, তো এই নোটিফিকেশন অনুসারে আমরা একটা জিনিস এখানে বুঝতে পারলাম যে আপকামিংয়ে কী হবে,
না হবে সেটা আমি এখন বলছি না, ঠিক আছে। যে আপকামিং যে রেলের গ্রুপ ডি ভ্যাকান্সি আসতে চলেছে সেক্ষেত্রে কীরকম পরিবর্তন হবে না হবে সেটা আমি বলতে চলছি না। আমি এখন বর্তমান চলছি যে এখানে গ্রুপ ডির ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে 10+ প্লাস ITI, ঠিক আছে। 10+ প্লাস ITI, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, 10+ ITI। 70 থেকে 80% পোস্ট এমন থাকবে যেখানে মাধ্যমিকের পাশাপাশি ITI যাবে, এবং 20% থেকে 15 থেকে 20% এমন কিছু পোস্ট থাকবে যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। আর যে প্রার্থীটা মাধ্যমিক পাশে ITI করা আছে সে সমস্ত কিছুর জন্যই যোগ্য। তো এই আপডেটটা তোমাদের আজকে আমি দিয়ে দিলাম। তো যেটা প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পারবো এই নোটিফিকেশনটি। তুমি যদি www.rrcjoypur.in অফিসিয়াল ওয়েবসাইটে যাও, তুমি চেক করো, নোটিফিকেশনটি দেখো, সেখান থেকে দেখলে তুমি কিন্তু বুঝতে পারবে। তো এইটুকু ছিল আজকের ভিডিও, জাস্ট এতটুকু জানকারি দিলাম। তো আমি আবারও বলছি, এখন যদি অনেকে প্রশ্ন করো যে এর সাথে আমাদের আপকামিং যে একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি আসতে চলেছে তার কি সম্পর্ক, আমি এই কারণেই বলছি যে এনটিপিসির ক্ষেত্রে যেরকম যোগ্যতা লাগে বা লেভেল 1 বা গ্রুপ ডির ক্ষেত্রে যেমন যোগ্যতা দরকার হয়, যদি আজকে গ্রুপ ডির ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে আবেদন করা যেত, তাহলে আমি মনে করতাম যে এখানে যে লেভেল 1-এর যে পোস্ট এডুকেশন কোয়ালিফিকেশন দিয়েছে এখানে তাহলে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আবেদন করা যেত, এটা উল্লেখিত থাকতো। কিন্তু না, এখানে কিন্তু বলেছে মাধ্যমিক পাশাপাশি ITI লাগবে, ঠিক আছে। এবং কিছু কিছু পোস্ট রয়েছে, আদার ডিপার্টমেন্টস রয়েছে, সেখানে মাধ্যমিক পাস হলেও তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এই ছিল লেটেস্ট আপডেট, যেটা তোমাদের জানিয়ে রেখে দিলাম। আপকামিংয়ে কী হয় না হয় সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে ছোট্ট আপডেটটি তোমাদের সাথে শেয়ার করবে। ভালো থাকবে, গুড নাইট।